হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিভো Y33T এই ফোনটি নিয়ে। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ করে দিয়েছে ভিভো। এই ফোনটির কিছু হাইলাইটের বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে বাজেট সেগমেন্টের খুবই দুর্দান্ত একটি পাওয়ারফুল প্রসেসর। এই ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 90 হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। আর এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি স্পেসিফিকেশন দিয়ে ভিভো আমাদের মাঝে নিয়ে এসেছে, এই ফোনটি প্রাইস ইন্ডিয়ান মার্কেটে কত রাখা হয়েছে, এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে লঞ্চ করা হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা, সামনে থাকবে ওয়াটার ড্রপ নয়েজ কাটিং ডিসপ্লে। তবে বাজেট অনুযায়ী এই ওয়াটার ড্রপ নয়েজ কাটিং ডিসপ্লে আমার কাছে ততটাও বেশি ভালো লাগেনি। এখানে যদি পাঞ্চল কাটিং ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে ফোনটা দেখতে আরও বেশি স্টাইলিশ লাগতো। সিকিউরিটি হিসাবে এই ফোনটিতে পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি মার্কেটে পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে। তো ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.58 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল, যার রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 90 হার্টস। আর এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও এক কথায় দুর্দান্ত, যার পিক ব্রাইটনেস হলো 1200 নিটস। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে থাকবে ট্রিপল ক্যামেরা, যার লেন্স হলো 50 মেগাপিক্সেলের। ফোনটিতে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনের বেসিক যেসব সেন্সর আমাদের প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটির সামনে পিছনে থাকছে ওয়াইএস, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে আরও পেয়ে যাবেন সুপার নাইট স্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি যদি আরও একটু ইমপ্রুভ করতো ভিভো তাহলে ফোনটা দেখতে আরও বেশি ভালো লাগতো। এখানে যদি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের পরিবর্তে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হতো তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও বাজেট অনুযায়ী এক কথায় দুর্দান্তই লাগতো। আর এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর, যেটা হলো বাজেট সেগমেন্টের দুর্দান্ত একটি প্রসেসর। এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপার 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং অরিজিন ওএস। আর এই ফোনটির র্যাম হলো 4GB এবং 6GB, রম হলো 128GB। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 5000 mAh ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটির প্রাইস হলো ইন্ডিয়ান রুপিতে 14 থেকে 15,000 রুপি, যেটা বাংলাদেশে মার্কেটে আসলে পাওয়া যাবে 20,000 টাকার আশেপাশে। তো আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এই ফোনটি একটি দুর্দান্ত ফোন হতে যাচ্ছে। ফোনটিতে থাকছে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি এবং দুর্দান্ত গেমিং প্রসেসর। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।